আর ভাই, তুই আমাকে কখনো এটা বুঝতে দিসনি যে আমি তোর কাকার মেয়ে। তুই আমাকে সবসময় নিজের দিদির মতোই ভালোবেসেছিস। আর বৌদি তো নিজের মায়ের শেষ স্মৃতিটুকুও দিয়ে দিয়েছিল। তোরা না থাকলে আমি এই জায়গায় কোনো দিনই পৌঁছাতে পারতাম না। তোরা দুজন আমাকে অনেক কিছু দিয়েছিস। এবার তোর এই দিদি তোদের কাছে আর একটা জিনিস চায়। দিবি? দিদি, এটা তুমি কি বলছো? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিতে রাজি আছি। আজ আমার কাছে জব আছে, গাড়ি বাড়ি সব কিছু আছে, শুধু নেই একটা ফ্যামিলি। আমি সেটা পূরণ করতে চাই। তাই তোরা দুজন আজকের থেকে আমার বাড়িতেই থাকবি। না না দিদি, তুই এটা কি বলছিস? আমরা গরিব মানুষ, আমরা ভাঙা বাড়িতে থাকি। তোর এই রাজপ্রাসাদে আমরা থাকতে পারবো না। দিদি, তোর অবস্থা তো এখন আর আগের মতো নেই। তুই এখন এই শহরের ডিএম হয়ে গেছিস। কত বড় বড় লোকেদের সাথে ওঠা বসা তোর। এখন যদি বাইরে থেকে এসে কেউ দেখে তোর ভাই আর ভাইয়ের বউ গ্রাম থেকে এসছে, তাহলে সেটা ভালো দেখাবে না। দেখ দিদি, তুই পড়াশোনা করে উন্নতি করবি, আর তারপরে আমাদেরকে দেখবি আমরা সেইভাবে তোকে সাহায্য করিনি। আমরা ভালো আছি রে। তোর ভাই এখনো টোটো চালায়। তুই শুধু খুশি থাকলে আমরাও খুশি। আমরা না হয় মাঝে মাঝে দেখা করতে আসবো, আমাদের তাতেই হবে। এর কোনো দরকার নেই। হ্যাঁ দিদি, তোমার ভাই একদম ঠিক বলেছে। তুমি এত বড় একজন অফিসার হয়ে গেছো, তোমার সাথে চলতে আমাদের কেমন যেন লাগবে। আর আমরা গ্রামেই ঠিক আছি, তাই না বলো? হ্যাঁ, তুই খুশিতে থাক, এটাই আমাদের জন্য অনেক। আগে তোরা দুজন একটা কথা বল, তোরা আমার জন্য যা করেছিস সেটা কি নিজের ভেবে করেছিস না পর ভেবে? কাকা চলে যাওয়ার পর তুই তো আমাদের সাথেই ছিলিস, আর আমরা তোকে আপন বলেই ভাবি। তুই শুধু খুশিতে থাক, আমরা শুধু সেটাই চাই। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি জীবনে যা কিছু হতে পেরেছি তা তোদের জন্যই। তাই আগে আমরা যেভাবে একসাথে ফ্যামিলির মতো থাকতাম, সেইভাবে ফ্যামিলি হয়েই আবার থাকবো।